এই কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে চৈত্র মাস চলছে। আর যে মাসকে বলা হয় খর মাস। আর এর পরেই আসবে নতুন বৎসর। আর নতুন বছরে যদি সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে চৈত্র মাস শেষ হওয়ার আগেই বাড়ি থেকে বার করুন এই চারটি জিনিস, নতুবা আর্থিক কষ্ট আপনার কখনোই পিছু ছাড়বে না এবং কি বিভিন্ন রকমের সমস্যায় ভুগবেন এবং কি সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকবে। এছাড়াও পারিবারিক গন্ডগোল দেখা দেবে। আর যদি আপনারা এই চৈত্র মাস চলাকালীন এই সমস্ত জিনিসগুলি বাড়ি থেকে অন্য কোথাও সরিয়ে না রাখেন, দেখুন বন্ধুরা, শাস্ত্র বলছে এই জিনিসগুলি যদি আপনারা গৃহে রাখেন তাহলে কিন্তু গৃহেতে অতিমাত্রায় বাস্তু দোষ তৈরি হয়, যার ফলে আপনাদের অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারবেন না, অযথা খরচ বাড়বে এবং কি শারীরিক সমস্যা দেখা দেবে। তথা এই বাস্তু দোষের কারণে আপনাদের অর্থনৈতিক উন্নতিতে বিভিন্ন প্রকারের বাধার সৃষ্টি হবে। দেখুন বন্ধুরা, আমাদের ঘরের অন্দরে এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় এবং আমরা অনেকেই বিষয়গুলি জানি না বলে এই সম্পর্কে খুব একটা চিন্তা ভাবনা করি না। বন্ধুরা, আজকে যে কয়েকটি জিনিসের কথা আপনাদেরকে বলবো, আর সেগুলো কিন্তু অতি অবশ্যই এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই আপনারা আপনাদের গৃহ থেকে বাইরে কোথাও সরিয়ে দিন। দেখবেন বন্ধুরা, ভালো কিন্তু আপনাদেরই হবে। তবে বন্ধুরা, আসুন আর জানা যাক কোন সেই জিনিসগুলি আপনারা এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই বাড়ি থেকে বাইরে বার করে দেবেন নিজের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আজকের এই ভিডিওটি দেখে যদি একটুও যদি উপকৃত হন ও সমৃদ্ধ হন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, তাতেও এই রূপ ভিডিও পেয়ে তারাও যেন উপকৃত পান এবং আপনাকে ধন্যবাদ জানান। আর মনে রাখবেন, একটা ভালো জিনিস শেয়ার করে একটা ভালো কাজ, আপনি যদি ভালো কাজ করেন আপনি এর ফলও পাবেন ভালো। বন্ধুরা, চৈত্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর অন্যতম মাস বলে গণ্য করা হয়, তাই আপনারা নিশ্চয়ই জানেন এই মাসে ধার যেমন দিতেও নেই ঠিক তেমন ধার করতেও নেই। আর যদি কোনো এমার্জেন্সি কোনো কারণে আপনি যদি এই মাসে কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন তাহলে বন্ধুরা অতি অবশ্যই চেষ্টা করবেন এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই সেই ধার পরিশোধ করতে। আগে হ্যাঁ বন্ধুরা, এই নতুন করে এই সময় কিন্তু কখনোই কারো কাছ থেকে ধার নেবেন না এবং কি ধার দেবেন না। বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন নিজের গৃহ থেকে এই পাঁচটি জিনিস আপনি যদি বার করে দিতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনারা কিন্তু অনেকাংশেই লাভবান হবেন। আর্থিক দিক থেকে যেমন উন্নতি আসবে ঠিক তেমনই পারিবারিক তথা কর্মক্ষেত্রের দিক থেকেও যথেষ্ট সমৃদ্ধি নিয়ে আসবে এবং সর্বোপরি বাড়ির বাস্তু দোষ দূর করবে। বন্ধুরা, সর্বপ্রথম যে জিনিসটির কথা বলবো আর সেটি হলো তা অতি অবশ্যই এই চৈত্র মাস চলাকালীন বা শেষ হওয়ার আগেই বাড়ি থেকে দূর করুন, আর সেটি হচ্ছে মাকড়সার জাল। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর এই মাকড়সার জাল দুর্ভাগ্যর একটি লক্ষণীয় কারণ। দেখুন বন্ধুরা, আমাদের অজান্তেই আমাদের ঘরে মাকড়সার জাল তৈরি হয়। আর বাস্তুমতে এই মাকড়সার জাল খুবই অশুভ বলে মনে করা হয়। আর এর ফলে পরিবারে অশান্তি, অর্থনৈতিক কষ্ট এবং কি শারীরিক সমস্যা এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায়। কারণ মাকড়সার জাল গৃহে থাকলে তা নেগেটিভ শক্তিকে অত্যন্ত পরিমাণে বাড়িয়ে তোলে, তথা মাকড়সার জালের কারণে গৃহে প্রবল রূপে বাস্তু দোষ তৈরি হয় এবং কি সেই পরিবারে ঋণের বোঝা সর্বদাই কিন্তু বজায় থাকে। সুতরাং বন্ধুরা, এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই আপনার বাড়িতে মাকড়সার জাল কখনোই রাখবেন না, তৎক্ষণাৎ তা পরিষ্কার করবেন। বন্ধুরা, একই সঙ্গে আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন, ছেঁড়া জামা কাপড় বা অপ্রয়োজনীয় জামা কাপড়গুলি বাস্তুশাস্ত্র মতে দুর্ভাগ্য ডেকে আনে। তাই বন্ধুরা, এই মাসে আপনার ঘর থেকেই পুরনো ছেঁড়া জামা কাপড়গুলি বাড়ি থেকে অতি অবশ্যই সরিয়ে ফেলুন বা কোনো গরিব দুঃস্থ ব্যক্তিকে আপনার অপ্রয়োজনীয় জামা কাপড়কে দান করে দিন। বন্ধুরা, দ্বিতীয়ত ভাঙা ঝাড়ু। আগে হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমরা ঝাড়ুকে শাস্ত্র মতে মা লক্ষ্মীর স্বল্পা বলে মনে করে থাকি। আর অনেকেই আছে যে ভাঙা বা অনেক পুরনো ঝাড়ুকে দীর্ঘদিন ব্যবহার করে থাকেন, কিন্তু বন্ধুরা, ভাঙা ঝাড়ুকে দীর্ঘদিন ব্যবহার করা শাস্ত্র মতে কখনোই উচিত নয়। আর এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে এবং কি বড় ধরনের বিপদও আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে আরম্ভ করে নিজের কর্মক্ষেত্রেও আপনারা কিন্তু খারাপ প্রভাব দেখতে পারেন আর যদি আপনারা এই ভাঙা ঝাড়ুকে দীর্ঘদিন ব্যবহার করেন। সুতরাং বন্ধুরা, পয়লা বৈশাখের আগেই অতি অবশ্যই আপনার পুরনো ঝাড়ু বা ভাঙা ঝাড়ুকে বাইরে কোথাও সরিয়ে দিন। পারলে পয়লা বৈশাখের আগেই বাড়িতে নতুন ঝাড়ু নিয়ে আসার চেষ্টা করুন। বন্ধুরা, তৃতীয়ত আবর্জনা স্তূপ।
হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর বাড়িতে আবর্জনা থাকলে আর সবসময় অশান্তি লেগেই থাকে। আর বাড়ির সদস্যদের মধ্যে কোনো মিল ভাব থাকে না। আর সবসময় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি, মনোমালিন্য, বিশেষ করে গৃহে বাস্তুদোষ, এগুলো কিন্তু প্রবলভাবে দেখা যায়। তাই বন্ধুরা, প্রত্যেক দিন সকালে আপনার বাড়ির আশপাশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বন্ধুরা, বিশেষ করে পয়লা বৈশাখের আগে এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন। এতে গৃহে যেমন পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে, ঠিক তেমনি বাড়ির পরিবেশ সুস্থ ও সুন্দর থাকবে। দেখুন বন্ধুরা, আরেকটি বিষয় মাথায় রাখবেন যে এই চৈত্র মাস চলাকালীন বাড়ির কোনো স্থানে ঝাড়ু দেওয়ার সময় ঝাঁটায় কিন্তু পা লাগাবেন না। আর এতে কিন্তু পরিবারে অমঙ্গল দেখা দেয়। তাই বন্ধুরা, ঝাঁটায় পা লাগলে অবশ্যই মা লক্ষ্মীর স্বল্পা এই ঝাঁটাকে প্রণাম করে নেবেন। আর গৃহে যে যে স্থানে আবর্জনা স্তূপ রয়েছে তা অবশ্যই চৈত্র মাস শেষ হওয়ার আগেই অন্যত্র সরিয়ে ফেলুন। বন্ধুরা, চতুর্থ যে বিষয়টি হলো মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ এই চৈত্র মাস চলাকালীন অবশ্যই গৃহ থেকে দূরে সরিয়ে রাখুন। আর এগুলি কিন্তু গৃহের ভেতরে রাখা খুবই অমঙ্গল। আর এমন কিছু গাছ আপনার বাড়িতে থাকলে তা এই মাসে সরিয়ে ফেলুন। আর এমনকি ঘর সাজানোর ক্ষেত্রেও যে ফুল আমরা ব্যবহার করি আর সেই ফুল যদি শুকিয়ে যায় তাহলে সেই ফুলও কিন্তু ঘরে রাখতে নেই। বন্ধুরা, পাশাপাশি ছেঁড়া ফাটা বা অপ্রয়োজনীয় কোনো জিনিস, জুতো, এগুলো কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগে গৃহে কখনোই রাখতে নেই। আর বন্ধুরা, বাস্তুশাস্ত্র বলছে ছেঁড়া জুতো চপ্পল পরিবারে সর্বদাই দুর্ভাগ্য ডেকে আনে। বন্ধুরা, পঞ্চম যে বিষয়টি বলবো আর তা হলো যদি আপনার গৃহে ভাঙা কাঁচ থাকে বা ভাঙা স্টিলের বাসনপত্র থাকে বা যে কোনো জিনিস ভাঙা থাকে আর সেগুলি কিন্তু আজই গৃহের বাইরে বার করে দিন। আর গৃহে যদি আপনাদের কোনো ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকে আর সেগুলো কিন্তু অবশ্যই বাইরে বার করে দেবেন। এবং যদি আপনাদের ঘরের দেয়াল ঘড়ি বা হাত ঘড়ি বন্ধ অবস্থায় থাকে তাহলে হয় মেকানিক ডেকে সারিয়ে নিন, নতুবা তা অতি অবশ্যই বাড়ির বাইরে সরিয়ে ফেলুন। বন্ধুরা, শাস্ত্র বলছে পুরনো নষ্ট হয়ে যাওয়া ঘড়ি কখনোই কিন্তু গৃহে রাখতে নেই। এতে সময়ের ভারসাম্য নষ্ট হয় এবং কি পরিবারে গৃহের অভ্যন্তরে বাস্তু দোষ তৈরি হয়। তাই বন্ধুরা, বাস্তু মতে এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই আর এই বিষয়গুলি আজই বাড়ি থেকে আপনারা বের করার চেষ্টা করুন। দেখবেন বন্ধুরা, আপনারই মঙ্গল হবে, আপনার পরিবারেরই মঙ্গল হবে। আপনারা যদি জেনে শুনে এই সব জিনিসপত্রগুলি আপনার গৃহের ভেতরে রেখেই দেন তাহলে এর ফলে আপনাদের জীবনে চরম দুর্ভাগ্য, দারিদ্রতা নামতে বেশি দেরি করবে না। আপনারা যত শীঘ্র পারবেন এই জিনিসপত্রগুলি বাইরে বার করে দিন। এতে আপনার পরিবারে, আপনার সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাকবে। আপনার গৃহে কখনো অশুভ শক্তির প্রবেশ করতে পারবে না। আপনারা নিশ্চয়ই জানেন যেখানে নোংরা আবর্জনা থাকে সেখানে অশুভ শক্তির বসবাস থাকে। তাই বন্ধুরা, আপনাদের সাবধান করা আমাদের কাজ। আর এটা মানা না মানা আপনার উপরে নির্ভর। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন। কারণ এই তো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ, আপনার দিন মঙ্গল হয়। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।